বাড়িটি মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। তিনি গ্রামের একজন সফল ব্যবসায়ী ছিলেন। 4 পুত্রের জন্মের পর তাদের জন্য 6 কাঠা জমির ওপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন। টগবগের 2 পুত্র 16 বছর আগে 1971 সালের মুক্তিযুদ্ধে নিহত হয়। ছোট ছেলের 8 বছর বয়সে কলেরা রোগে মারা যায়। বাকি থাকে বড় ছেলে মোরশেদ মোড়ল। বর্তমানে এই বাড়ির উত্তরাধিকার মোরশেদ। যদিও তিনি সবসময় বাড়িতে থাকেন না, বাউন্ডুলে জীবন তার। স্ত্রী সন্তানের অধীনেই এখন মোড়ল বাড়ি। তারাই বাড়ির রক্ষণাবেক্ষণ করে। পুরো বাড়ির চারপাশ জুড়ে গাছগাছালি, বাড়ির পিছনে টলটলে জলের স্রোতস্বিনী। অন্ধকার গাঢ় হতেই পরিবেশ নিশুতি রাতের রূপ ধারণ করে। রাতের এই নির্জন প্রাঙ্গণ ঝিঝি পোকার ডাকে ছেয়ে গেছে। ঝিঝি পোকার সঙ্গে পদ্মজা ভাঙা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। মনে হচ্ছে কোনো আত্মা তার ইহজীবনে না পাওয়া কোনো বস্তুর শোকে এমন মরা সুর ধরেছে। হেমলতা পদ্মজাকে টেনে পাশে বসালো। পদ্মজার ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলতে শুরু করলো, মামা সৌদিতে যাওয়ার আগের দিন ওই বাড়িতে খালামণি, ভাই, আফা সবাই এসেছিল। সেদিন ঢাকা থেকে যাত্রাপালার লোকও এসেছিল। তাই হেমলতা শিকারি পাখির মতো চেয়ে আছে। পদ্মজা কান্নার দমকে কথা বলতে পারছে না। হাত পা কাঁপছে, তাকে ভীত দেখাচ্ছে। হেমলতা মেয়ের হাত চেপে ধরেন, উৎসাহ দিতে ঠিক তখনই উঠোনে ধপ করে একটা আওয়াজ হয়। পদ্মজা কেঁপে উঠল। পূর্ণা প্রেমা কথা শোনার জন্য দরজায় কান পেতে রেখেছিল। হুট করে কিছু পতনের আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে দরজা ঠেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ল। হেমলতা গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়ান। হেমলতা গলা উঁচিয়ে খেকিয়ে উঠলেন, কে কে ওখানে? ভাঙা গলায় কেউ খুব কষ্টে উচ্চারণ করল, আমি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম সবাইকে জানাই ধন্যবাদ শুরু থেকে পদ্মজা অ্যানিমেশনকে এত সাপোর্ট করার জন্য, এবং আন্তরিকভাবে দুঃখিত এতদিন পর এত শর্ট টাইম ভিডিও আপলোড করার জন্য। আমার ইউটিউব চ্যানেল আছে, আমি সেখানে স্টোরি টাইম শেয়ার করব, যেখানে আমার এক্সপিরিয়েন্স করা কিছু ঘটনা আমি বলবো। আপনারা চাইলে আপনাদের ঘটনাও বলতে পারেন আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। সেটা যদি ইন্টারেস্টিং হয়, আমি অবশ্যই অ্যানিমেশনের মাধ্যমে আমি আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। সেটা হতে পারে ফানি ভিডিও অথবা হরর কোনো ইনসিডেন্ট। আর পদ্মজা ফ্যান্সদের জন্য রয়েছে একটি সুখবর। আমার ইউটিউবে যদি 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়, তাহলে যেই গান শুনলেই আমাদের পদ্মজার কথা আগে মনে হয়, সেই গানে আমি অ্যানিমেশন করব গানের ভিতরে। সেখানে পদ্মজার লাইফ স্টোরি শর্টভাবে তুলে ধরা থাকবে। আশা করি আমার এই উদ্যোগটি আপনাদের ভালো লেগেছে। এতদিন পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি সামনেও আপনারা আমাকে সাপোর্ট করবেন।